হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, নটকয়েন বর্তমান সময়ে অনলাইনে যতগুলা মাইনিং অ্যাপস বলেন কিংবা যতগুলো এয়ারড্রপ বলেন সেইগুলোর ভিতরে নটকয়েন অবশ্যই ভাইরাল এবং ট্রেন্ডিং অবস্থা রয়েছে। ঠিক আছে, তো আজকে আমি আপনাদের সাথে এই নটকয়েন মাইনিং অ্যাপসের খুবই এক্সক্লুসিভ এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিও শেয়ার করতেছি। তো আশা করি আপনারা সবাই আজকের ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং এই আপডেটটা এমার্জেন্সিভাবে সবাই করে নেবেন। ঠিক আছে, তো প্রথমত কথা বলি, নটকয়েন মাইনিং অ্যাপসের ভিতরে আপনারা যখন এখানে আসবেন তো এখানে আসলেই দেখবেন আপনার সামনে কিন্তু এই অপশনগুলো এখানে আসবে এবং এটা কিন্তু অতি তাড়াতাড়ি এখানে ক্লাইমের অপশনটা শুরু হয়ে যাবে এবং আমরা আশা করি যে এখান থেকে ক্লাইম করে আমরা যে নটকয়েন ওয়ালেট অর্থাৎ টন স্পেস বিটে ওয়ালেট আছে সেখানে কিন্তু আমরা নিতে পারবো। ঠিক আছে, আর সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো অলরেডি কিন্তু এটা বাইবিট এক্সচেঞ্জে ডিপোজিট ফাংশন চালু হয়ে গেছে। তো আমি আপনাদের সাথে এই বাইবিটের ডিপোজিট ফাংশন এবং এখানে একটা ট্যাগ আছে, এই ট্যাগের বিষয়ে কথা বলবো। ঠিক আছে, আরও গুরুত্বপূর্ণ পার্ট আছে। আর আজকে আমি আপনাদের সাথে বেসিক্যালি যে জিনিসটা কথা বলবো, এই যে টন স্পেস বিটে ওয়ালেট, এই টন স্পেস বিটে ওয়ালেটের ভিতরে আপনারা কীভাবে আপনাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ভেরিফাই করবেন এবং একটা পাসকোড সেট আপ করবেন, আমি আপনাদের সাথে সেই জিনিসটাও লাইভে দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আপনারা এই নটকয়েন মাইনিং অ্যাপসের সর্বশেষ এবং আপডেটগুলো জানতে হলে কিংবা আপনি এখানে ওয়ালেটের সমস্ত আপডেটগুলো করতে চাইলে আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য নিয়ে যাচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম 24, এটা হয়েছে মূলত আমার চ্যানেল। তো এখানে আসার সাথে সাথে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে একটা পুল দিছি। এখানে দেখেন কি বলছি, নটকয়েন নিয়ে সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও দিলে কেমন হয়। ঠিক আছে, তো অলরেডি কিন্তু আপনারা এখানে 42% গুড দিচ্ছেন এবং 16% ব্যাড দিচ্ছেন এবং 42% ইয়েস তাড়াতাড়ি দেন। ঠিক আছে, তো যারা ব্যাড দিচ্ছেন অবশ্যই কিন্তু ভিডিও দেখবেন এবং আপনারা এই আপডেটটা সবাই করে নেবেন। ঠিক আছে, আর যারা গুড এবং ইয়েস তাড়াতাড়ি দেন তারা তো অবশ্যই লাকি, তারা অবশ্যই ভিডিও দেখে কাজ করবেন, সবাই দেখবেন। তো এখান থেকে একটু স্ক্রল আপ করবেন। স্ক্রল আপ করার সাথে সাথে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে আজকের যে লেটেস্ট আপডেট, তো এখানে কিন্তু একটা স্ক্রিনশট দিছি। অলরেডি তারা কিন্তু একটা টুইট করছে, এখানে তারা টন ব্লকসের আন্ডারে নটকয়েনটা তারা কিন্তু বাইবিট এক্সচেঞ্জে কাজ করবে কিংবা ভবিষ্যতে এখানে কিন্তু বাই সেল করবে, আর এটা কিন্তু তারা কয়েন মার্কেট ক্যাপ এবং কয়েন গেটগুলোতে লিস্টিং করবে। ঠিক আছে, আর একসাথে ভালো ভালো এক্সচেঞ্জে আশা করা যায় চলে আসবে। তো এখান থেকে একটু স্ক্রল ডাউন করে, স্ক্রল ডাউন করার সাথে সাথে দেখেন আমি কিন্তু বলে নটকয়েন বুম ব্লাস্টিং সুন, আর এখানে আমার নিজের একটা মতামত শেয়ার করছি। তো তারপর এখান থেকে একটা কথা বলছি, ইতিমধ্যে বাইবিট এক্সচেঞ্জে ডিপোজিট ওপেন হয়েছে। যাদের বাইবিট এক্সচেঞ্জ নেই তারা দ্রুত অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি করে নিন। ঠিক আছে, আর বাইবিট এক্সচেঞ্জ বলতে আমি আপনাদের সাথে দেখাইছি, এই যে এটা হয়েছে মূলত বাইবিট এক্সচেঞ্জ। যাদের বাইবিট এক্সচেঞ্জ নাই তারা অবশ্যই কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি করে নেবেন। ঠিক আছে, আর এখানে কীভাবে কি ডিপোজিট করতে হয় সেটা আমি আপনাদের সাথে একটু লাস্টে দেখাই দেবো। তো এখানে দেখেন এই যে বাইবিট এক্সচেঞ্জ যাদের নাই তারা কিন্তু এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানেও একটা স্ক্রিনশট দিয়েছিলাম। ঠিক আছে, তো এই যে বাইবিট এক্সচেঞ্জে কিন্তু এখানে ডিপোজিট শুরু হয়ে গেছে, আমি আপনাদের সাথে সেটা একটু দেখাই দেবো লাস্টে। আর এখানে কিন্তু বাইবিট এক্সচেঞ্জে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এখানে কিন্তু এই সাইন আপ বাইবিট এক্সচেঞ্জ লিঙ্ক, এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ঠিক আছে, আর বাইবিট এক্সচেঞ্জের কিন্তু অলরেডি এখানে একটা রেফার কোড দেওয়া আছে। ঠিক আছে, আর এখানে কিন্তু আমি বিশেষ দ্রষ্টব্য দিচ্ছি, ডিপোজিট করার সময় অবশ্যই ট্যাগ ইউজ করবেন। ট্যাগটা কি, ট্যাগটা মূলত এই যে এখানে কিন্তু একটা ট্যাগ আছে, আপনার এখানে যে অ্যাড্রেস দেয় অ্যাড্রেসে নিচে কিন্তু একটা ট্যাগ আছে, এই ট্যাগটা কিন্তু আপনারা ইউজ করবেন। ঠিক আছে, যখন পেমেন্ট পাওয়া যায় তখন আমি আপনার সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে, তো এখন আমি আপনাদের সাথে এটা আর দেখাচ্ছি না। তো আপনি এখানে আসবেন, তো এখানে আসার সাথে সাথে আমি আজকে যে আপডেটটা দেবো সেটা দেখাচ্ছি। তো এখান থেকে দেখেন আপনি এখানে আসবেন, তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই যে দেখেন আমি কিন্তু এখানে বলে দিছি বিশেষ দ্রষ্টব্য নটকয়েন সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন। আপনি এখানে ক্লিক করুন, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে উপরে নিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত নটকয়েনের আমি আপনাদের সাথে যখন শেয়ার করছিলাম সেই সমস্ত স্ক্রিনশট। ঠিক আছে, আর একটা কথা বলি, নটকয়েনটা যখন শেয়ার করছিলাম তখনই বলে দিয়েছিলাম এটা কিন্তু বাইন্যান্সে লিস্টিং হওয়ার মতো একটা প্রজেক্ট, তো আপনারা কেউ মিস করেন না। যারা আমার কথা মতো কাজ করছেন তারা অবশ্যই কিন্তু ভালো কিছু পেতে চলেছেন। ঠিক আছে, তো যাই হোক, যারা নটকয়েনে অলরেডি পার্টিসিপেট করছেন এবং কাজ করছেন তারা অবশ্যই কিন্তু এখানে ব্যালেন্সটা দেখবেন। আর ব্যালেন্সটা দেখার জন্য এখান থেকে আপনি জয়েন্ট লিঙ্ক আছে, সরাসরি জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে কী করুন, এখান থেকে চেক দ্য রেজাল্ট আপনি এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, আমি আপনাদের সাথে দেখাচ্ছি। এটা কিন্তু আমি আগে থেকে দেখাই দিচ্ছি, দেখেন আমার কাছে কিন্তু অলরেডি এখানে ব্যালেন্সটা শো করতেছে। আমরা কিন্তু ক্লাইম অপশন আসলে এখান থেকে ক্লাইম করে আমরা কিন্তু টন স্পেস বিটা ওয়ালেটে নিতে পারবো। ঠিক আছে, আর এই ব্যালেন্সটা চেক দেওয়ার জন্য আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে ইওর কয়েন রেজাল্ট আপনি এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে, নেক্সটে ক্লিক করতে করতে আপনার কিন্তু এখানে ব্যালেন্সটা চলে আসবে। ঠিক আছে, এখান থেকে আপনার সমস্ত ডিটেলসগুলো আপনি কিন্তু এখানে ক্লিক করে দেখতে পারেন। তো এগুলো আমি আপনাদের সাথে এখন আর দেখাচ্ছি, আপনারা কিন্তু এখান থেকে নেক্সটে ক্লিক করে সমস্ত আপডেট সমস্ত তথ্যগুলো এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, তো যাক বন্ধুরা, আমি আপনাদের সাথে এই জিনিসটাও দেখাচ্ছি না, আমি আপনাদের সাথে বেসিক্যালি যেটা দেখাবো এখান থেকে একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার সাথে সাথে দেখেন এখান থেকে আমি কিন্তু সমস্ত প্রকার আপডেট লিঙ্কগুলো এখানে লিঙ্ক আপ করে দিচ্ছি। ঠিক আছে, তো এটাও দেখাবো না, আমি আপনাদের সাথে এখান থেকে দেখাবো এই যে দেখেন এই যে নটকয়েন ওয়ালেট। ঠিক আছে, আপনারা অবশ্যই কিন্তু এই যে নটকয়েন ওয়ালেট আছে, এই নটকয়েন ওয়ালেট @ওয়ালেট এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু আপনাদের নটকয়েন ওয়ালেটের ভিতরে প্রবেশ করবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি এই যে ওয়ালেটটা ক্লিক করুন, ওয়ালেট। তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে আমি আপনাদের সাথে দেখাচ্ছি, একটু সময় লোড নেবে। তো ফাইনালি দেখেন আমি কিন্তু আমার ওয়ালেটের ভিতরে চলে আসছি। ঠিক আছে, তো
এখানে আসার পর আপনার যে কাজটা করতে হবে সেই কাজটা কি আমি আপনাদের সাথে দেখাচ্ছি। তো এখানে আসার পর আপনি কি এখান থেকে এই যে সেটিং আছে, সরাসরি সেটিং একটা ক্লিক করুন, ক্লিক সেটিং। তো সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে পাসকোড। আপনার অবশ্যই কিন্তু এই পাসকোডটা সেটিং করে নেবেন, কেননা ক্লাইম করার সময় হয়তো আপনার কোনো প্রকার পাসকোড চাইতে পারে। তো এখানে যেহেতু তারা আপডেটটা দিচ্ছে, আপনি কি এখান থেকে পাসকোড আছে, আপনি সেট আপ পাসকোড এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন কি বলছে, প্রোটেক্ট ইউর ওয়ালেট উইথ পাসকোড। আপনি এখান থেকে এনাবেল পাসকোড এখানে ক্লিক করুন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি 4 ডিজিট একটা আপনার মতন করে একটা পিন নম্বর সেট আপ করবেন, ঠিক আছে। তো আমি এখানে একটা পিন নম্বর দিয়ে দেবো। তো পিন নম্বরটা দেওয়ার সাথে সাথে দেখেন আপনার সামনে এখানে কি বলছে, কনফার্ম এ পাসকোড, ঠিক আছে। ওই সেম পিন নম্বরটা কিন্তু এখানে আবার দেবেন, ঠিক আছে। এটা কিন্তু আপনার মতন করে আপনি দেবেন, অবশ্যই খাতায় নোট করে রাখবেন। তো দেখেন আমি দুইটা দিচ্ছি, দুইটা দেওয়ার সাথে সাথে এখানে দেখেন কি বলছে, অ্যাট রিকভারি ইমেল, ঠিক আছে। এখানে কিন্তু আপনাকে একটা ভালো ইমেল ইউজ করতে হবে, যেটা দিয়ে আপনার এই পাসকোডটা কিংবা এই টনেসিস বিটে ওয়ালেটে যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কিন্তু সেটা রিকভারি করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়েছি। তো দেখেন আমি কিন্তু আমার ইমেল অ্যাড্রেস দিয়েছি, তারপর এখানে কন্ট্রোতে ক্লিক করো, ক্লিক কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কি বলছে, আপনার ইমেলে কিন্তু তার একটা কোড দিচ্ছে, সেই কোডটা কিন্তু ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি চলে যাবো সরাসরি আমার মেইলে। তো দেখেন আমি কিন্তু মেইলে চলে এসেছি। তো মেইলে আসার সাথে সাথে আমি এখানটা ক্লিক করো, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে এই কোডটা এখান থেকে এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। তো বসাই দেওয়ার সাথে সাথে আপনি নিচেটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কি বলছে, পাসকোড সাকসেসফুলি সেট, অর্থাৎ আমার কিন্তু পাসকোডটা সেট আপ করা হয়ে গেছে। তো পাসকোডটা যখন সেট আপ করা হয়ে গেছে তারপর কিন্তু আপনাকে এখান থেকে এই যে ব্যাগ আছে, ব্যাগ একটা ক্লিক করুন, ক্লিক ব্যাক। তো ব্যাগে ক্লিক করার সাথে সাথে এখন দেখেন এখানে একটা অপশন আছে আইডেন্টি লেভেল, ঠিক আছে। আপনি কি এখান থেকে আপনি অবশ্যই কিন্তু এই টনেসিস বিটা ওয়ালেটটাকে ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। আপনার কেওয়াইসি করতে হবে, সহজ কথা। তো আপনি এখানে একটা ক্লিক করুন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো অলরেডি কিন্তু আমি পূর্বের একটা ভিডিওতে আপনাদের সাথে দেখেছিলাম বেসিক কেওয়াইসিটা কীভাবে করতে হয়। ওই সময় কিন্তু আসলে এক্সটেন্ট এবং অ্যাডভান্স এই দুটো আসলে করা যায় না। তো এখন যেহেতু তারা নতুন করে আপডেট দিচ্ছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু এই দুটো করে নেবেন। যারা ইতিপূর্বে বেসিকটা করে ফেলছেন তারা কিন্তু অবশ্যই এখান থেকে এক্সটেন্ড করবেন, আর যারা বেসিক করেন আগে বেসিকটা করে নেবেন। তো আমি যেহেতু বেসিক করছি এক্ষেত্রে এখানে এক্সটেন্ড করবো। তো এখান থেকে আপডেট ডাটা এখানে ক্লিক করতে, এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন কি বলছে, হোয়াট ইজ ইউর ফোন নাম্বার। আপনি এখান থেকে কন্ট্রোটা ক্লিক করুন, ক্লিক কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে শেয়ার ইউর ফোন নাম্বার, ঠিক আছে। আপনি এখানে শেয়ার কন্ট্যাক্ট এখানে ক্লিক করুন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আমি যেহেতু এই ফোন নাম্বারটা দিয়েই আমার এই টেলিগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে এই জিনিসটা অটোমেটিক নিয়ে নিছে, ঠিক আছে। আপনি যে মোবাইলটা দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তাইলে কিন্তু অটোমেটিক এটা নিয়ে নেবে, ঠিক আছে। আর যদি না হয় আপনি যে ফোন দিয়ে কাজ করছেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে এখান থেকে অবশ্যই আপডেট করতে হবে। তো যেহেতু আমার এটা হয়ে গেছে সেক্ষেত্রে আমি কী করবো, এখান থেকে আপডেট ডাটা এখানে ক্লিক করতে, এখানে ক্লিক করার সাথে সাথে এখন দেখেন যে অ্যাডভান্সে চলে আসছে, ঠিক আছে। আমি অ্যাডভান্সটাও এখানে ভেরিফাই করে নেব। তো এখান থেকে যে গেট দিস লেভেল এখানে ক্লিক করো। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কি বলছে, ভেরিফাই ইউজিং রেসিডেন্স অ্যাড্রেস প্রুফ, ঠিক আছে। অর্থাৎ আপনি যে বর্তমানে যে সমস্ত জায়গায় বাস করেন সেই সমস্ত জায়গার কিন্তু একটা প্রুফ দিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে যে কন্ট্রোল আছে কন্ট্রোতে ক্লিক করেন, ক্লিক কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কি বলছে, আপনার কিন্তু এখানে প্রোভাইড আইডেন্টি ডকুমেন্ট পারফর্ম এ লাইভনেস চেক প্রোভাইড অ্যাড্রেস ইনফরমেশন, অর্থাৎ এখানে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দিতে হবে এবং আপনার কিন্তু একটা ক্লিয়ার সেলফি দিতে হবে, ঠিক আছে। তো আমি আপনার সাথে দেখা দিচ্ছি। আপনি কি এখান থেকে কন্ট্রোতে ক্লিক করুন, ক্লিক কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা যে কাজ করবেন, ঠিক আছে। এখান থেকে দেখেন যে সিলেক্ট ডকুমেন্ট টাইপ, আপনি এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আইডেন্টি ডকুমেন্ট উইথ অ্যাড্রেস। এখানে একটা কথা বলি, আপনি যদি এখানে ক্লিক করেন তো আপনার সামনে কিন্তু একটা পেজ আসবে, ঠিক আছে। সেই পেজটাতে অনেকগুলো লেখা থাকবে, আপনারা কী করবেন, সেই লেখা থেকে উপরের যে অপশনটা আছে আইডেন্টি ডকুমেন্ট উইথ অ্যাড্রেস এটা কিন্তু সিলেক্ট করে দেবেন। আমি আসলে ওই স্ক্রিনশটটা নিতে ভুল করছি। তো আপনারা অবশ্যই এখান থেকে এখানে ক্লিক করে এখান থেকে এই যে আইডেন্টি ডকুমেন্ট উইথ অ্যাড্রেস এটা এখানে সিলেক্ট করে দিলে এটা বসে যাবে, ঠিক আছে। তো ফাইনালি আপনি কি এখান থেকে এই যে ক্লিক টু ক্লাউড আপনি এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ভোটার কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো ফাইনালি আপনি কি এখান থেকে যে কন্ট্রোল ক্লিক করুন, ক্লিক কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে একটু প্রসেসিং নেবে। তো ফাইনালি প্রসেসিং নেওয়ার সাথে সাথে আপনি কি করুন, এখান থেকে এই যে দেখেন ইওর প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাই, ঠিক আছে। অর্থাৎ আপনার কিন্তু প্রোফাইলটা ভেরিফাই হয়ে যাবে। আর এখানে আরেকটা কথা বলি, আপনার কিন্তু এখানে হয়তো একটা সেলফি চাইতে পারে, সেলফিটা দিয়ে দেবেন, কেননা ওটার কিন্তু স্ক্রিনশট নেওয়া যায় না, ঠিক আছে। তো এইগুলো দেওয়ার সাথে সাথেই আপনার কিন্তু এখান থেকে আপনার এই অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে যাবে এবং আপনার কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো আসলে করা বাধ্যতামূলক একান্তভাবে তারা বলে না, বাট এইগুলো করলে কিন্তু আপনার টনস্পেস বিটা ওয়ালেটটা সিকিউর এবং সেফ থাকবে, ঠিক আছে। তো তারপর আপনি দেখেন ডানে ক্লিক করুন, ডানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখানে ফোন নাম্বারটা তারা এই ওয়ালেটের ভিতরে নিয়ে নিছে, ঠিক আছে। এই টেলিগ্রাম বটে এটা কিন্তু এখানে থাকবে, এটা কিন্তু আপনি ডিলিট করবেন না, ঠিক আছে। তো ফাইনালি আপনি যদি এখানে ওয়ালেটে ক্লিক করেন, ক্লিক ওয়ালেট, তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখানে ওয়ালেটের ভিতরে প্রবেশ করে। ফাইনালি আপনি যদি এখান থেকে সেটিংয়ে ক্লিক করেন, ক্লিক সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে পাসকোড অন এবং এখানে আইডেন্টি লেভেল কিন্তু অ্যাডভান্স এখানে ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। আপনি কিন্তু এভাবে করে নেবেন। তো এখন আমি আপনাদের সাথে একটা জিনিস দেখাচ্ছি। আপনারা তো এই নট কয়েনটা যখন ক্লাইম করবেন, ঠিক আছে, এখান থেকে ক্লাইম করার পর
আপনারা তো এই টন স্পেস বিটা ওয়ালেটের ভিতরে আপনারা নেবেন, ঠিক আছে। এখানে নেওয়ার পর এটা তো মূলত আপনাদের সেল করার জন্য অবশ্যই যে কোনো একটা এক্সচেঞ্জের সহায়তা নেবেন, ঠিক আছে। কোন এক্সচেঞ্জ? আপনারা মূলত এখান থেকে যে বাইবিট আছে এই বাইবিটেই কিন্তু এখানে অলরেডি কিন্তু ডিপোজিট ফাংশনটা চালু হয়ে গেছে, ঠিক আছে। আমি আপনাদের সাথে একটু বাইবিটের ডিপোজিট ফাংশনটা কেমন কি হচ্ছে এটা একটু দেখা দিচ্ছি, কীভাবে কি ডিপোজিট করতে হয় আর আসলে কীভাবে ওই যে ট্যাগটা আছে ট্যাগটা ইউজ করতে হয়, ঠিক আছে। আপনি যখন এখানে বাইবিট ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে এখান থেকে যে অ্যাসেট আছে অ্যাসেটে ক্লিক করুন, ক্লিক অ্যাসেট। তো অ্যাসেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু সময় লোড নিচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি ফাইনালি কী করুন, এখান থেকে এই যে ডিপোজিট আছে সরাসরি ডিপোজিটে ক্লিক করুন, ক্লিক ডিপোজিট। তো ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে ডিপোজিট ক্রিপ্টো এখানটা ক্লিক করুন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার সাথে সাথে উপরে এখানেটা ক্লিক করুন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি কি করুন যে নট এনওটি নট লিখবেন, ঠিক আছে। তো নট লেখার সাথে সাথে নিচে কিন্তু এই যে নট কয়েন চলে আসবে। আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কীরকম একটা ইন্টারফেস চলে যাবে। আপনার সামনে হয়তো এরকমই আসবে। এই মুহূর্তে আসলে এটা কিন্তু টেম্পোরারিভাবে এখানে ডিপোজিট ফাংশনটা চালু হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমি দেখাচ্ছি কীভাবে কি আসবে। এই যে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে দেখেন এই যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা মূলত আপনার এখান থেকে কপি করে এই অ্যাড্রেসে আপনাকে নট কয়েনটা ডিপোজিট করতে হবে। আর সাথে দেখেন এখানে কিন্তু ট্যাগ আছে, এই ট্যাগটাও কিন্তু কপি করতে হবে, ঠিক আছে। এই দুইটাই কিন্তু অ্যাড্রেসটার ঘরে অ্যাড্রেস দেবেন এবং এই যে ট্যাগ আছে এই ট্যাগটাও কিন্তু বসেই আপনার কী করতে হবে, আপনাকে টন স্পেস বিটা ওয়ালেট থেকে উড্ডু করে এই যে বাইবিট এক্সচেঞ্জে ডিপোজিট করতে হবে, ঠিক আছে। তারপরে কিন্তু আপনি এখানে ডিপোজিট হলে বাই সেল করতে পারবেন, ঠিক আছে। আর বাই সেল কীভাবে করেন? তো বাই সেল করার জন্য এখান থেকে একটু ব্যাগে আসবেন। তো ব্যাগের সাথে সাথে এখান থেকে এই যে মার্কেট আসবেন, ক্লিক মার্কেট। তো মার্কেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যে ক্রিপ্টোটা বাই সেল করবেন এখান থেকে যে এক্সপোর্টে ক্লিক করুন, ক্লিক এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি সার্জারটা ক্লিক করুন, ঠিক আছে। তো এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি ধরেন নট তো এখনও আসেনি অ্যাভেলেবেল, ঠিক আছে। এর জন্য আমি অন্য একটা কয়েন দেখাচ্ছি। এখান থেকে যেমন এখানে TRX এটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। নট কয়েন যখন আসবে আপনি এখান থেকে নট কয়েন লিখে সার্চ করবেন, ঠিক আছে। TRX ধরুন আমি TRX দিয়ে দেখাচ্ছি। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনি এটা আপনি যে সেলে ক্লিক করুন, সেলে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ম্যাক্সিমাম যে ব্যালেন্স থাকবে এখান থেকে কিন্তু আপনি টান দিয়ে এটা সেলও করতে পারবেন, ঠিক আছে। আর বাই করতে চাইলে এখান থেকে আপনি এটা ডলার ঢুকে এখান থেকে বাই সেলও করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে মূলত নট কয়েন বাই সেল করার প্রসেস আমি আপনাদের সাথে দেখাই দিয়ে গেলাম, ঠিক আছে। তো যাক বন্ধুরা বেশি কথা হলো না, অলরেডি কিন্তু অনেক জিনিস আপনাদেরকে দেখাই দিছি। তো ভিডিওটি শেষ করে দেবো। তো ভিডিও শেষে একটা কথা বলি, আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দেবেন। আর প্রজেক্ট সম্পর্কে জানতে অবশ্যই কনভার্সটা অন করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক।